সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো ঈশ্বর আরো একটিবার সুন্দর দিন, সুন্দর সময় আমাদের উপহার দিয়েছেন। তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। সবাইকে আরেকটিবার জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো ঈশ্বর আরো একটিবার আমাদের সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য। তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই, হালেলুয়া। ঈশ্বরের গৌরব করি, ঈশ্বরের প্রশংসা করি, ঈশ্বরের স্তুতি করি। কারণ চারিদিকে যা কিছু সৃষ্টি দেখতে পাই, সমস্ত কিছু সৃষ্টির জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই, হালেলুয়া। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো আজকের বাক্য মথিলিখিত সুসমাচার 21 অধ্যায় 22 পদ। আর তোমরা প্রার্থনায় বিশ্বাসপূর্বক যাহা কিছু যাচ্চা করিবে, সেই সকলই পাইবে। দেখো কখন বলছে, যদি আমরা আগের দিকে দেখি একটু বাক্য 21 পদ। যিশু উত্তর করে তাদেরকে কহিলেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যদি তোমাদের বিশ্বাস থাকে আর সন্দেহ না করো, তবে তোমরা কেবল ডুমুর গাছের প্রতি এইরূপ করিতে পারিবে তাহা নয়, কিন্তু এই পর্বতকে যদি বলো উবরিয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো, তাহাই হইবে। হালেলুয়া। আমরা যখনই বাক্য হয়তো শেষের দিকটা বুঝতে পারি না, কিন্তু তারই উপর যদি আমরা প্রথমের দিক পড়ি, তখন কি আমরা সেই বাক্য বুঝতে পারবো। হালেলুয়া। সেই ডুমুর গাছ যখন প্রভু যীশু সেই শিষ্যদের সঙ্গে যাচ্ছিলেন এবং কোনো ফলের আশায় ছিলেন, সেই ফল, যেই ফল প্রভু যীশু ভেবেছিলেন যে এখান থেকে আমি কিছু ফল সংগ্রহ করতে পারবো, কিন্তু যখন সেই ডুমুর গাছের সামনে এলেন আর দেখলেন সেখানে কি পাতায় ভরা, কোনো ফলই নেই। আর তখন প্রভু যীশু সেই ডুমুর গাছকে কি করলেন না, শাপ দিলেন, অভিশাপ দিলেন। আর তখন কি সেই ডুমুর গাছ শুকাইয়া গেল। আর যখন প্রভু যীশুর সাথে যখন সেই শিষ্যরা যখন ফেরার সময় যখন আসলেন, তখন দেখলেন কি সেই ডুমুর গাছটা শুকিয়ে গিয়েছে। আর তখন বললেন শিষ্যরা, তখন বললেন যে প্রভু এটা কেমন ভাবে হলো। বলছে তখন প্রভু যীশু বললেন যে আমি তোমাদেরকে সত্য করি, যদি তোমাদের মধ্যে বিশ্বাস থাকে আর সন্দেহ না করো। আমরা কতজন বিশ্বাস করি যে আমাদের দ্বারা এই সমস্ত কিছু সম্ভব, আমরা সমস্ত কিছু করিতে পারি, কারণ ঈশ্বর আমাদের সেই শক্তি দিয়েছেন। হালেলুয়া। ঈশ্বর আমাদের সেই শক্তি দিয়েছেন। আমরা কতজন বিশ্বাস করি ঈশ্বর আমাদের সবাইকে কি সেই শক্তি দিয়েছে? সবাইকে নয়, যে ঈশ্বরের কাছে অনুগ্রহ দান পেয়েছে, যে ঈশ্বরের কাছে পবিত্র আত্মার দান পেয়েছে, যে ঈশ্বরের কাছে কি বসে ঘন্টার পর ঘন্টা ঈশ্বরের কাছে বসে হাঁটু পাতিতে হয় এবং ঈশ্বরের কাছে আরাধনা, প্রশংসা, স্তুতি করে, এমন কেউ নেই যে যার আরাধনা আমরা করতে পারি। একমাত্র সে ঈশ্বরেরই আরাধনা, প্রশংসা, স্তুতি করতে পারি। হালেলুয়া। সেই ঈশ্বর প্রভু যীশু বলছেন যে যদি তোমরা বিশ্বাস করো আর সন্দেহ না করো, যদি আমরা বিশ্বাস করি এবং আমরা মনে মনে সন্দেহ না করি, আমরা কি আমাদের অন্তরাগারে প্রবেশ করি। আমরা যখন ঈশ্বরের কাছে কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাই, যখন আমাদের জীবনে কোনো সমস্যা আসে, তখন যখন আমরা বাড়ির মধ্যে প্রবেশ করি এবং ঈশ্বরের কাছে কোনো প্রার্থনার বিষয় তুলে ধরি, ঈশ্বরের কাছে যখন কোনো বিষয় চাই যে প্রভু আমাদেরকে দিন, এই জিনিস আমার প্রয়োজন। আচ্ছা, ঈশ্বর তো জানেন তোমার মনের অন্তঃকরণ, কিন্তু কি আমরা যখন দোকানে যাই, সেই দোকানদার কি করেন না, সে জানেন যে আমরা যখন ব্যাগ নিয়ে যাই, তিনি জানেন যে আমাদের কোনো কিছু দ্রব্যের প্রয়োজন আছে, কোনো কিছু সামগ্রীর প্রয়োজন আছে, কিন্তু তবুও কি আমরা যখন ব্যাগ নিয়ে যাই আমাদেরকে কি খুলে খুলে বলতে হয়, কিংবা কেউ আছে কি লিখে নিয়ে যায়, আমাদেরকে সেগুলো কি বলতে হয়। আর কি বলার পর তখন সেই দোকানদার কি ব্যাগ গুছিয়ে দিয়ে দেয়। আর সেরকমই ঈশ্বরও জানেন যে আমার সন্তানকে আমি মনোনীত করেছি, সে রক্ত মাংসে গড়া মানুষ, তার অনেক কিছু দ্রব্যের প্রয়োজন আছে। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে যে তোমরা কি রাজ্য ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহলে তোমাদেরকে সমস্ত কিছু দেয়া যাইবে। হালেলুয়া। আমাদেরকে ঈশ্বরের বাক্য বলছে কি তোমরা সে রাজ্য ও ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহলে তোমাদেরকে আমি সমস্ত কিছুই দেবো। হালেলুয়া। তো ঈশ্বর আমাদের জন্য সমস্ত কিছু রেখেছেন, ঈশ্বর আমাদেরকে সমস্ত কিছু দেবেন যদি আমরা বিশ্বাসে, ধৈর্যে মজবুত থাকি। আর আমরা যখন আমাদের